ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আর আমার মনে হয় না প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি না। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়। মাদ্রাসাতে বিভিন্নভাবে কোনো রকমভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থার কিছু নেই। সেখানে তাদেরকে অনেক অন্যরকম ধরনের ব্রেন ওয়াশ করা হতো। বিভিন্ন জায়গায় দেশ বিরোধী কথা বলা হতো, দেশ বিরোধী শিক্ষা দেওয়া হতো। বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের ছোট থেকেই বাচ্চাদের মস্তিষ্কটাকে বিপথে চালু করা হতো। মাদ্রাসায় পড়াশোনা হয় না, মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না, মাদ্রাসায় শুধু মুসলিমরাই পড়ে, মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়, এমন কথা নিশ্চয়ই আপনি বহুবার শুনেছেন। কিন্তু আপনি কি জানেন পশ্চিমবঙ্গের বহু সরকারি মাদ্রাসায় হিন্দু ছাত্রছাত্রীও পড়াশোনা করে? সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস সবই পড়ানো হয়। তাহলে কেন মাদ্রাসা নিয়ে এত ভুল ধারণা? আজ আবেগ নয়, তথ্য দিয়ে জানবো ইনশাআল্লাহ। মাদ্রাসা বলতে আসলে কি বোঝায়, আর মাদ্রাসা নিয়ে প্রচলিত অভিযোগগুলোর মধ্যে কতটা সত্য আর কতটা মিথ্যা। স্কিপ না করে আগে পুরো ভিডিওটা দেখুন, তারপর মন্তব্য করুন প্লিজ। শুধু সাধারণ মানুষ নয়, অনেক সময় নেতা, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব বা সংবাদ মাধ্যমের আলোচনাতেও এমন কথা উঠে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই মন্তব্য করছেন তারা কি সত্যিই জানেন মাদ্রাসা বলতে কি বোঝায়? নাকি মাদ্রাসা শব্দটি শুনেই মাথায় শুধু টুপি পাঞ্জাবি পরা দাড়িওয়ালা কিছু ছাত্রের ছবি ভেসে ওঠে? প্রথমেই একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি মাদ্রাসা মানে একটাই? উত্তর হলো না। পশ্চিমবঙ্গে সাধারণত দু ধরনের মাদ্রাসা রয়েছে। এক, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীন সরকারি বা সরকার পোষিত মাদ্রাসা। দুই, কওমি বা বেসরকারি মাদ্রাসা, যেগুলোর প্রধান উদ্দেশ্য হাফেজ, আলেম, মুফতি বা ইমাম তৈরি করা। এ দুটোকে এক করে ফেলাটাই হলো সবচেয়ে বড় ভুল। প্রথমে আসি সরকারি মাদ্রাসার কথায়। অনেকেই মনে করেন মাদ্রাসায় শুধু আরবি আর কোরআন পড়ানো হয়, কিন্তু বাস্তব চিত্র কি? পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের ছাত্ররা যে বিষয়গুলো পড়ে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সরকারি মাদ্রাসার ছাত্ররাও ঠিক এই বিষয়গুলো পড়ে। এর পাশাপাশি অতিরিক্তভাবে আরবি এবং কিছু ইসলামিক বিষয় পড়ানো হয়। অর্থাৎ বিজ্ঞানও আছে, গণিতও আছে, ইতিহাসও আছে, ইংরেজিও আছে। তাহলে পড়াশোনা কোথায় নেই? অনেকেই বলেন মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হয় না। এই কথাটা শুনলে একটা প্রশ্ন আসে, কোন মাদ্রাসার কথা বলা হচ্ছে? সরকারি মাদ্রাসা নাকি কওমি মাদ্রাসা? কারণ সরকারি মাদ্রাসার ছাত্ররা উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই যেতে পারে, তাদের সামনে কোনো দরজা বন্ধ নেই। আর যদি কওমি মাদ্রাসার কথা বলা হয়, তাহলে সেখানে আরেকটা প্রশ্ন উঠে আসে, যে প্রতিষ্ঠান আলেম, মুফতি, ইমাম বা হাফেজ তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে গিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনার এখানে কতজন ডাক্তার তৈরি হয়েছে? এটা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি মেডিকেল কলেজকে গিয়ে জিজ্ঞেস করাও অযৌক্তিক, আপনারা কতজন আলেম তৈরি করেছেন? আসলে প্রতিটি প্রতিষ্ঠানের লক্ষ্য আলাদা। আরেকটা অভিযোগ খুব শোনা যায় ভাইরা, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। একটু ভেবে দেখুন, যদি কোনো ডাক্তার অপরাধ করে তাহলে কি আমরা বলি মেডিকেল কলেজ অপরাধী তৈরি করেছে? যদি কোনো ইঞ্জিনিয়ার অপরাধ করে তাহলে কি আমরা বলি ইঞ্জিনিয়ারিং কলেজ সন্ত্রাসী তৈরি করেছে? না, বলি না। তাহলে কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় পুরো শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দেওয়া কতটা ন্যায়সঙ্গত? ইসলাম আমাদের ন্যায় বিচার শিখিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সুবিচার থেকে বিরত না রাখে, সুবিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। সূরা মাইদা আয়াত নম্বর 8। আর একটা ভুল ধারণা হলো যে মাদ্রাসায় শুধু মুসলমানরাই পড়ে। বাস্তবটা কি তাই? না ভাইরা, পশ্চিমবঙ্গের বহু সরকারি মাদ্রাসায় বহু হিন্দু ছাত্রছাত্রী পড়াশোনা করে। অনেক হিন্দু শিক্ষকও শিক্ষকতা করেন। কেন? কারণ তারা জানেন এখানে গণিত আছে, বিজ্ঞান আছে, ইংরেজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। এটা কোনো গোপন বিষয় নয়। আমি ব্যক্তিগতভাবে বহু ছাত্রকে চিনি যারা মাদ্রাসা বোর্ড থেকে পড়ে আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, সব মাদ্রাসা একই রকম নয়। কিছু মাদ্রাসায় ইসলামিক থিওলজি বা আরবি বিষয় বাধ্যতামূলক থাকে, কিছু মাদ্রাসা আবার অনেকটা সাধারণ স্কুলের মতো। সুতরাং মাদ্রাসা শব্দটা শুনেই সব কিছুকে এক পাল্লায় মাপা বুদ্ধিমানের কাজ নয়। এবার আসি কওমি মাদ্রাসার কথায়। অনেকের চোখে কওমি মাদ্রাসা মানে পিছিয়ে থাকা,
কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কেউ নিজের সন্তানকে হাফেজ বানাতে চায়, যদি কেউ আলেম বানাতে চায়, যদি কেউ ইমাম বা মুফতি তৈরি করতে চায়, তাহলে কোথায় পাঠাবেন? প্রতিটি সমাজেই যেমন ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, বিজ্ঞানী দরকার, ঠিক তেমনি আলেম, মুফতি, হাফেজ এবং ইমামও দরকার। যিনি জানাজা পড়াবেন, যিনি মানুষকে কোরআন শেখাবেন, যিনি শরীয়তের মাসালা জানাবেন, তিনি কোথা থেকে আসবেন? তাই সমাজের প্রয়োজনের দিক থেকে দেখলে কওমি মাদ্রাসারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানের মধ্যে ত্রুটি থাকতে পারে, কোথাও শিক্ষার মান উন্নত করার প্রয়োজন হতে পারে, কোথাও আধুনিক বিষয় যুক্ত করার প্রয়োজন হতে পারে। এসব নিয়ে গঠনমূলক সমালোচনা অবশ্যই হতে পারে, কিন্তু সমালোচনা আর বিদ্বেষ এক জিনিস নয়। সমালোচনা হয় সংশোধনের জন্য, আর বিদ্বেষ হয় ধ্বংসের জন্য। তাই আমি মনে করি মাদ্রাসা নিয়ে কথা বলার আগে আমাদের জানা উচিত কোন মাদ্রাসার কথা বলা হচ্ছে, সরকারি মাদ্রাসা নাকি কওমি মাদ্রাসা। কারণ দুইটার উদ্দেশ্য কিন্তু এক নয়, পাঠ্যক্রম এক নয়, ব্যবস্থাও এক নয়। আর সব কিছুকে এক করে মাদ্রাসায় পড়াশোনা হয় না, এমন মন্তব্য করা শুধু ভুল নয়, তথ্যবিরোধীও। পরিশেষে বলি, মতভেদ থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু সত্যকে সত্য বলতে হবে। আর সত্য হলো, পশ্চিমবঙ্গের মাদ্রাসা মানেই শুধু ধর্মীয় শিক্ষা নয়, আবার সব মাদ্রাসা একই ধরনের নয়। কেউ ডাক্তার তৈরি করছে, কেউ ইঞ্জিনিয়ার তৈরি করছে, আর কেউ কোরআনের হাফেজ, আলেম এবং ইমাম তৈরি করছে। আর সমাজের প্রয়োজন শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার দিয়ে পূরণ হয় না, একজন সৎ শিক্ষক, একজন সৎ আলেম, একজন সৎ হাফেজ, একজন সৎ ইমাম, এদেরও প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে ভালোবাসুন বা সমালোচনা করুন, কিন্তু অন্তত আগে জানুন। কারণ অজ্ঞতা থেকে জন্ম নেওয়া মন্তব্য কখনোই জ্ঞানীর কথা হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।